ঘুরতে যেতে চাচ্ছেন, মনে মনে এটাও জানেন যাওয়ার কোনো সম্ভাবনা নাই, অথচ ঘোরার একটা অফার পেয়ে গেলেন। কেমন লাগবে ব্যাপারটা বলেন তো? এরকম আমার সাথেও হয়েছিল। এত বাইরে যেতে ইচ্ছে করছিল যেটা বলার বাইরে। আর আগের দিন রাশেদকে আমি জিজ্ঞাসা করলাম সরকারি ছুটিগুলো থাকলে যে তোমার কি কালকে বন্ধ আছে? সে আমাকে ডিরেক্ট বলে দিল না, আমার কোনো বন্ধ নাই। এদিকে জেরিন ফোন দিয়ে বলল ভাবি ঘুরতে যাবেন, বাইরে যাবেন? আমি বললাম যাবো তো, কিন্তু তোমার ভাই তো নাই, তার তো ছুটি ছিল না। পরে ফোন দিয়ে দেখলো যে রাশেদ আছে মাওয়াতে, সে তার অফিসের লোকজনের সাথে সেখানে আছে। আমাকে বলল যাবেন নাকি ভাবি সেখানে? আমি বললাম দাঁড়াও তোমার ভাইয়ের সাথে কথা বলে দেখি। যখন বললাম আমরাও আসতে চাচ্ছি, তখন রাশেদ বলল আসতে চাচ্ছ চলে আসো, কোনো সমস্যা নেই। এরপর যেই কথা সেই কাজ। আমি, রাজীব, জেরিন, ইয়ারিকা সবাই উঠে পড়লাম যাওয়ার জন্য। যাওয়ার পরেই ওখানে গিয়ে সবার সাথে দেখা হয়ে গেল এবং ওখানে বসে আমরা চা খেলাম। এরপরে চলে গেলাম পদ্মার পাড়ে। মাওয়ায় গিয়েছি, পদ্মার পাড়ে বসবো না সেটা কখনোই হতে পারে না। আর পদ্মার পাড়ে বসে লাল চা খেতে আমার কাছে সেই ভালো লাগে। আর এখন তো পদ্মার পাড় অন্যরকম হয়ে গিয়েছে। আমরা গিয়েছিলাম শিমুলিয়া ৩ নং ঘাটে। দেখেন এখানকার পরিবেশ এখন মিনি কক্সবাজার হয়ে গেছে। বসার জন্য জায়গাও আছে, ঘন্টা প্রতি মাত্র 50 টাকা। সাধ্যের মধ্যে সুখ এখান থেকে আপনি নিয়ে নিতে পারবেন। চাঁদের আলোতে বসে বার্মিস মার্কেটের মতো আনন্দ আপনি এখানে খুঁজে নিতে পারবেন। বার্মিস মার্কেটের মতো এখানে দেখেন কত জিনিসপত্র রয়েছে। এরপরে দেখেন সি ফুড খেতে চাচ্ছেন, সেটাও এখানে খেতে পারবেন, সে ব্যবস্থাও রয়েছে। ঝালমুড়ি থেকে শুরু করে সব কিছুই আছে। কাউকে কিছু গিফট করতে চাচ্ছেন, শামুকের জিনিসপত্র, সেটাও এখানে আছে। আমরাও এখান থেকে দাঁড়িয়ে টুকটাক কিছু জিনিসপত্র কিনে নিলাম, যেটা ভালো লাগে, রিজনেবল ছিল। আপনারা চাইলেই এখান থেকে নিতে পারবেন, খুব বেশি দাম না। তারপরও যেহেতু এটা একটা ট্যুরিস্ট এরিয়া হয়ে গিয়েছে, সে কারণে একটু অন্যান্য জায়গা থেকে একটু বেশি। আবার এখানে দেখলাম যে ট্যুরিস্ট পুলিশও আছে, সো সমস্যা নাই। এরপর এখানে অনেকটা সময় কাটিয়ে আমরা চলে এলাম হিলসা প্রজেক্টে। এখানে এসেছি মূলত ইয়ারিকার জন্য। ইয়ারিকা বাইরে যাওয়া মানেই হচ্ছে কিছু না কিছু খেতে হবে, আর সে তো যা তা খেতে পারে না, তার তো একটা নির্দিষ্ট খাবার রয়েছে, সেটাই সে খাবে, আর সেটা তো সব জায়গায় পাওয়াও যাবে না। এরপরে আমরা এখানে এসেছিলাম কিছুটা সময় পার করার জন্য। এদিকে আরেকটা কাহিনী হয়ে গিয়েছে। রাশেদকে ফোন দিয়েছে রাশেদের বন্ধু আরিফ, ফোন করেছে। আরিফ ফোন করে বলল যাবি নাকি মাওয়াতে ঘুরতে? তখন রাশেদ বলল আমি তো মাওয়াতেই আছি। বলে আমরাও তো রওনা দিয়ে দিয়েছি, আমরা যাত্রাবাড়ি অলরেডি পার হয়ে গিয়েছি। কি আনন্দ না, ফ্রেন্ড সার্কেল সব এমনিতেই চলে আসছে। আমরা এরপরে এখানে কিছুটা সময় কাটালাম। দেখেন এখানে গেলে এই জিনিসটা মাস্ট খেলতে হবে, তা না হলে তার কিছুতেই মন ভরবে না। আর এটা অবশ্যই উঠাতে হবে, তাতে যতগুলো কয়েনই লাগুক। শেষমেশ আমরাও এখানে অনেক চেষ্টার পরে একটা তুলতে পেরেছিলাম, যদিও সেটার ক্লিপস এখানে নাই। এরপরে আমরা চলে গিয়েছিলাম রাশেদের ফ্রেন্ডরা যেখানে এসেছে সেখানে, লিভ লাউঞ্জে। সেখানে যাচ্ছি, চলেও গিয়েছি, দেখেন এসে পড়েছি সেখানে। এখানকার পরিবেশটা অনেক সুন্দর, একদম ন্যাচারাল গাছপালা দিয়ে খুব সুন্দর করে এখানকার সাজিয়ে রেখেছে। আমার কাছে ভালো লাগে, বেশ কয়েকবার এখানে গিয়েছি। এখানে গেলে ভালোই লাগে, আর এখানকার খাবারও আমার কাছে বেশ ভালো লেগেছে। আগে খেয়েছি, যদি আজকে খাই নাই, কারণ অলরেডি আমরা খেয়ে ফেলেছি। খেয়েই আমরা জাস্ট এখানে এসেছি, ওরা চলে এসেছে, এই জন্য এসে একটু ঘোরাঘুরি, ফটো সেশন। এই দেখেন এখানকার পরিবেশ অনেক সুন্দর। ছবি তুলতে যারা ভালোবাসেন তাদের কাছে অবশ্যই এই জায়গাটা ভালো লাগবে। বিভিন্ন জায়গায় আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলতে পারবেন। দেখা হয়ে গেল কারিনার সাথে, অনেক ভালো লেগেছে। এখানেও প্রায় আমরা আধা ঘন্টার মতো সময় কাটিয়েছিলাম ওদের সাথে। আর ইয়ারিকার তো ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গিয়েছে, আইজার সাথে অনেকদিন পরে। আইজাকে দেখে সে ভীষণ এক্সাইটেড। এই যে দেখেন আইজার সাথে ইয়ারিকা, খুব খুশি হয়েছিল আমার মেয়েটা। এরপরে কি অনেকটা সময় হয়ে গিয়েছে, আমরা যেহেতু অনেক আগে গিয়েছি, যে কারণে এবার বিদায়ের পালা। এখন আমরা চলে যাচ্ছি। যেহেতু রাশেদ আগে আগে গিয়েছে, এজন্য আমাদের এখন আলাদাই যেতে হচ্ছে। আমি রাশেদের সাথে যাচ্ছি, জেরিন চলে যাচ্ছে রাজীবের সাথে। এই ছিল আজকের ট্যুর আমাদের। কেমন লেগেছে জানাবেন সবাই।